আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমার নিজের সম্পর্কে। কথাটা হচ্ছে, আপনার মধ্যে অনেক ক্যাপাসিটি আছে, আপনার মধ্যে অনেক পটেনশিয়ালিটি আছে, বাট আপনি এটা কাজে লাগাতে পারতেছেন না। কেন লাগাতে পারতেছেন না? আমি মনে করি তার প্রধান কারণ হচ্ছে অলসতা, লেজিনেস। আমি আমার সম্পর্কে বলি বা আমি উদাহরণ দিই। আমি 2022 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি। সেপ্টেম্বরের 17 বা 18 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। আমাদের পরিবারের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব বেশি ভালো না। এর জন্য ভর্তি হওয়ার পরপরই আমার কোনো 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 কাজ বা কিছু একটা করতে হয়েছিল। এর মধ্যে আমি একটা অপরচুনিটি পাইছিলাম কোচিংয়ে টিচার হিসেবে কাজ করার, এবং ভালো কেউ ইনকাম করারও সুযোগ ছিল, কিন্তু আমি জয়েন হই নাই। এর মধ্যে প্রধান কারণটা ছিল আমার ক্ষেত্রে যে আমি ভাবছিলাম কোচিং যদি আমি ভর্তি হই, অ্যাডমিট হই টিচার হিসেবে বা জয়েন্ট হই, আমি খুব বেশি পড়াশোনায় সময় দিতে পারবো না। আরেকটা রিজন ছিল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে আমাকে হয়তো দূর দূর কোনো শাখায় পাঠানো হবে। তো আমার কাছে একটা হ্যাসেল প্রবলেম মনে হয়েছিল, এই জন্য আমি জয়েন হই নাই। এর বিপরীতে আমি টিউশনি করাইছি। টিউশনি করাইলে আপনি খুব বেশি ইনকাম করতে পারবেন না, সর্বোচ্চ 15-20, কেউ কেউ বেশিও করতে পারে। আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট ছিলাম, তো তার থেকে বেশি আমি পারিনি, অন্য কেউ হয়তো পারতেও পারে। এখন দেখেন, আমি প্রথম রিজনটা কি দিচ্ছি, আমি পড়াশোনা ভালো করে করব, কিন্তু আসলে আমি তা করি নাই। আমি বেশিরভাগই মোবাইল ইউজ করছি, ইউটিউব দেখছি বা অন্য কিছু করছি। পড়াশোনা বাদ দিয়ে মনে হয় আসলে আমি অনেক সময় নিজে দেখছি যে আমি পড়াশোনা করতেছি, কিন্তু রাইট ওয়েতে আমি পড়াশোনাটা করি নাই যতটুকু পড়াশোনা করার দরকার। তার মানে আমি যে মেইন রিজন বা কারণটা দেখাইছি, ওই জবটা, ওই কাজটা না নেওয়ার, ওই কাজটা হয় নাই। যার কারণে, যার ফলশ্রুতিতে আমার আমার একাডেমিক মানে আমার বন্ধু বান্ধব, আমার ক্লাসমেটের বাইরে খুব বেশি বা আর কারোর সাথে অত ভালো সম্পর্ক তৈরি হয়নি। আমার নেটওয়ার্কটা অনেক কম, ছোট, এবং ফাইন্যান্সিয়াল অবস্থা এখনও খারাপ। আমি চেষ্টা করছিলাম যে টিউশনির মাধ্যমে হবে, কিন্তু আমার লেজিনেসই আছে, আমার অলসতাই আমাকে হয়তো এটা করতে দেয় নাই। যার কারণে পরিবারে এখন অনেক সমস্যায় পড়ি। বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয় শুধুমাত্র টাকা পয়সার জন্য, ল্যাক অফ মানি। আমি যদি কোচিংয়ে জয়েন হইতাম, হয়তো 2-3 বছরে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম, যা আমি টিউশনিতে করছি তার থেকে বেশি। এজন্য আমি বলবো যে আপনি যে সময়ে যেই পরিস্থিতি থাকুন না কেন, যদি একটা অপরচুনিটি পান, ওইটা কাজে লাগান। অলসতাকে ভেঙে ফেলুন। দারিদ্রতা মানুষকে দুইটা জিনিস দেয়। এক, শক্তি দেয়। এই শক্তি আপনাকে উন্মোচিত মানে মোটিভেটেড করে আরও বেশি হার্ড ওয়ার্ক করার, পরিশ্রম করার, যে আপনার কিছু একটা করতে হবে। আরেকটা হচ্ছে অনেকে দমে যায়। আমি হয়তো দমই নাই, বাট আমি যে পথটা অবলম্বন করছি ওইটা ভালো ছিল না। আমি আশা করি আপনারা এই এই শৃঙ্খলা মানে ভেঙে ফেলবেন। অলসতার যেই শিকল আমাদের মধ্যে আছে, ভেঙে ফেলুন। না হলে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পড়বেন যখন আপনি হয়তো মুভ অন করতে পারবেন না। এই তো ছিল। আল্লাহ হাফিজ।